এদিকে রবিবার মধ্যরাত্রিবেলায় ফের ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। 477 ড্রোন এবং 7টি মিসাইল দিয়ে চালিয়েছে এই হামলা। আর এই হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন বলে খবর, যার মধ্যে রয়েছে একটি শিশু। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, পশ্চিম এবং দক্ষিণ ও মধ্য ইউক্রেনে রাতভর বিমান হামলা চালায় রাশিয়া। ড্রোনের পাশাপাশি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু ঘরবাড়ি, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কার্যত তারপর থেকেই হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত দুই দেশ। তবে কেউই একে অপরের বিরুদ্ধে হামলার পথ থেকে সরে আসেনি। তবে 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে আকাশপথে এবার সবথেকে বড় হামলা চালালো রাশিয়া। 3 বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ চলছে। তবে একসঙ্গে এতগুলি ড্রোন মিসাইলের মাধ্যমে হামলা এই প্রথমবার। যদিও ইউক্রেনের সেনা সূত্রে খবর, 211টি ড্রোন এবং 38টি মিসাইল রুখে দিতে সফল হয়েছে ইউক্রেন। এদিকে রুশ হামলার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি দাবি করেন, জনবসতি লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। জেলেনস্কি আরও জানিয়েছেন, রুশ হামলায় ধ্বংস হয়ে গিয়েছে একটি F-16 বিমান। যুদ্ধ বিমানে থাকা পাইলটের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।